নিশ্চয়ই বাবা খুশি করে। একটা দিনে দেখলাম না বাড়ি জিকির করতে করতে অজ্ঞান হলেন, হাসপাতালে নিল, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হলেন, বাবার বাড়ি তো ঠিক মতো বসান। শোনেন, আমি তোমার চিনি, ওরকম লাই লাই লেল্লা ফকিরে ভিক্ষা করে। জিকির করলে উপকার দিতে হয় কয়টা? জোরে বলুন। এক নম্বর উপকার হচ্ছে জিকির করলে বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী, যে নগদ চাপা হাত পেতে না আর বাকির কাছে সৈন্য থাকে। নগদে যদি বিশ্বাসী হন, ইল্লাল্লাহ ধাক্কা জোরে মারলে সর্বপ্রথম শীত থাকবে না। কত নগদ না বাকি? না না, যার কারণে আপনারা জিকির করতেছেন না, এইটা থাকবে না, কমে যাবে। আর দুই নাম্বার, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখি নেই, রসুল দেখি নেই, কবরে কোরআন দেখি নেই, এক কথা অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এরই নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এখানে জিকির করলে সওয়াব কম, আমাদের নিয়ম আছে ভাই, এখানে জিকির করবে চায় না। একটা দিনে দেখলাম না যে বাড়ির জিকির করে অজ্ঞান হলো, মাথায় পানি ঢাললো, হাসপাতালে নিল। মসজিদে জিকির করলো, অজ্ঞান হলো, হাসপাতালে নিল। কিন্তু বাবার বাড়িতে যেভাবে জিকির করা হয়, দাঁড়া থেকে খাড়া থেকে কাপড় খুলে হাসপাতালে পানি ডালে, তার মানে কি ও বাবা খুশি করবে গেছ না? না না, ওখানে যা জিকির করো, কাক খুশি করো। নিশ্চয়ই বাবা খুশি করে। একটা দিনে দেখলাম না বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হলেন, হাসপাতালে নিল, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হলেন, বাবার বাড়ি তো ঠিক মতো বসান। কথা কয় না? এখানে বসে বসে জিকির করেন, আর বাবার বাড়িতে খাড়া থেকে জিকির করেন। জিকির খাড়া থেকে করতে পারেন, বসে থেকে করতে পারেন, জায়েজ আছে। কিন্তু এখানে মসজিদে কোনদিন দাঁড়া থেকে জিকির করা দেখলাম না, বাড়ির জিকির করা দেখলাম না দাঁড়া থেকে, আর বাবার বাড়ি খাড়া থেকে ওঠো, ও গুড়া কিন্তু কুটুর কুটুর করে। ভাই কথা কি আমি অবাস্তব বলতেছি? জিকির করুন লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলায়, এই কলে মার বান্ধবেলায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। ফেরাউন বলে, ও গো বিবি, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা তারে কেন মানো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।